This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই এরিয়ার দিতে হবে, সেই ভিত্তিতে কিন্তু পে কমিশন রেকমেন্ডেশন করেছিল রাজ্য সরকারের কাছে, এবং রাজ্য তৎকালীন যে রাজ্যের মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা অনুমোদন করেছিল যে বছরে দুবার ডিএ দেওয়া হবে, যেটা পে কমিশন রেকমেন্ডেশন করেছে, পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই। এবং এই হারটা হবে কোনো কেন্দ্রীয় সরকারের হার নয়, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স দ্রব্যমূল্য বৃদ্ধির ভিত্তিতে সারা ভারতর যে একটা ঠিক হয় ডিএ, সেটা তারা ঠিক করে, তার ভিত্তিতে এ করে এবং রাজ্য সরকার মেনে নেয়। সে মন্ত্রিসভা অনুমোদন করার পরে রাজ্যপালের কাছে যায় এবং সংবিধানের ৩০৯ ধারা অনুযায়ী সেটা আইন রূপে এ হয় যে আমরা আগামী দিনে এটা পাবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ২০১১ সালে বর্তমান তৃণমূল সরকার আসার পরে টোটাল কিন্তু এই সিস্টেমটা ভেঙে দিতে আরম্ভ করে, এবং ২০১৫ শেষ বা ১৬ শুরু নাগাদ আমরা দেখি যে কর্মচারীরা যে 50%-এর ওপর ডিএ বাকি আছে। সেই সময় এই আন্দোলনের পরিস্থিতি ছিল না। আজকে বলতে কোনো জায়গায় আমাদের কোনো দ্বিধা নেই, কুণ্ঠাবোধ নেই। ২০১৬ সালে কনফেডারেশন এবং ইউনিটি ফোরাম তারা এই কেস করে, এবং তারপরে সরকারি কর্মচারী পরিষদ এই মামলায় যুক্ত হয়। আর অনেকে বলছে যে আমরা বলছি নাকি ডিএ মামলায় আমরা ছিলাম, কি করে আমরা থাকবো? ২০১৬ সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়নি, তাহলে থাকবে কেন? আমরা দাবি বা করবো কেন? এবং ২০১৯ সালে যে স্যার রায় দিয়েছিল তখনও সংগ্রামী যৌথ মঞ্চ ছিল না, তাই সংগ্রামী যৌথ মঞ্চ তার মধ্যে ছিল না, এই দাবি আমরা করছি না। এবং ২০২২ সালেও যখন হাইকোর্ট ফাইনাল রায় দেয় তখনও সংগ্রামী যৌথ মঞ্চ ছিল না, তাই সংগ্রামী যৌথ মঞ্চের এই মামলায় ২০২২ পর্যন্ত থাকার কোনো প্রশ্নই নেই, আমরা সেই দাবিও করছি না। ২০২৩ সালে সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়, সেই থেকে কিন্তু এই ডিএর লড়াই আজকে ৮৪১ দিন। আপনারা যদি ক্যামেরা দেখেন, আমরা এই ডিএর দাবিতে, অস্থায়ী কর্মচারীদের এর দাবির পরিপ্রেক্ষিতে, যোগ্যদের চাকরির দাবিতে আমরা কিন্তু এই লড়াই ৮৪১ দিন এই লড়াই করছি আর কি সেই জায়গাতে। এবং তখন যে যারা যারা মামলা করেছিলেন কোর্ট এবং ডিভিশন বেঞ্চেও জোরালো লড়াই অন্যান্য মামলাকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক সুরে একসঙ্গে করেছে, এবং বৃহত্তর যে প্ল্যাটফর্ম ডিএ আন্দোলনের বা অন্যান্য অনেকগুলো দাবি নিয়ে করছে সংগ্রামী যৌথ মঞ্চ, সেখান থেকে রাজনৈতিক স্বার্থে অনেকে বেরিয়ে গেলেও আন্দোলনের প্রথমে থাকার পরেও বা মমতা ব্যানার্জির চাপে ভয়ে কর্মচারী পরিষদ তারা ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক স্বার্থ বা উদ্দেশ্য আছে তাকে কিন্তু আমরা কখনোই ডিএ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করিনি। আমরা কর্মচারী পরিষদকে সংগ্রামী যৌথ মঞ্চের অনেকগুলি অংশীদারের মধ্যে একটি অংশীদার হিসেবে বারেই তাদের সীমিত সংখ্যক যে স্ট্রেংথ সেটা নিয়ে উপস্থিত থাকতে বলেছি লড়াই সংগ্রামে। এটা আমাদের পার্টি বা আমাদের সকলের স্ট্যান্ড তাই যে এটা ন্যায্য, মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করছে। স্বাভাবিকভাবে এই লড়াই কলকাতাতে জয়যুক্ত হওয়ার পরে সুপ্রিম কোর্টে মূল লড়াই চলে গত ৩ বছর ধরে, আপনাদের সকলের জানা রয়েছে। ডেটের পর ডেট, কারণ সরকার জানতো তারা এই মামলায় হারবে, তারা জানতো এসএলপি খারিজ হবে, তারা এটা জানতো বলেই তারা কোটি কোটি টাকা খরচ করেছেন। এই টাকা থাকলে অন্তত 10টি বড় হসপিটাল তৈরি করা যেত, 100টি হসপিটালে এমআরআই মেশিন বসিয়ে দেওয়া যেত, 500 হসপিটালে সিটি স্ক্যান বসিয়ে দেওয়া যেত। এই টাকা থাকলে অন্তত নতুন 200টি স্কুল বিল্ডিং তৈরি করা যেত। এমন পরিমাণ টাকা খরচ করেছে এরা, সিট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত, এটা 200 কোটি টাকার বেশি কর্মচারীদের অধিকারকে আটকানোর জন্য।